নমস্কার বন্ধুরা, দেবলীনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে রান্নাগুলো করব সেটা গরমের জন্য একেবারে উপযুক্ত। তো এইগুলো আমি আমার মায়ের কাছ থেকে, পিসিমণির কাছ থেকে শিখেছি। তো এই রান্নাগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সব সময় টিপিক্যাল একই রকম রান্না তো আপনারা করে থাকেন। এখানে আমের ডাল যেভাবে করে আমি একটু অন্য পদ্ধতিতে বানাবো, যেটা আমার মা করে থাকেন, তো যেটা আমরা খেতে ভালোবাসি। তো একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এখানে দেখুন, আমি এখানে দুটো চারাপোনা নিয়ে চলে এসেছি। চারাপোনাগুলো কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়ো, হলুদ, লবণ আর একটু পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি মসুরির ডাল অল্প পরিমাণে সেদ্ধ করতে দেবো, যেহেতু পাতলা মসুরির ডাল আমি বানাবো। তো এখানে আমি কয়েকটা বকফুল নিয়ে এসেছি। তো বকফুলের বড়া কিন্তু আমাদের ওইদিকে খুব একটা পাওয়া যায় না, হয়ও না। তো আমি এখানে এসে বকফুলের বড়াটা প্রায়ই বানাচ্ছি। তো এখানকার সবার কাছ থেকেই আমি বকফুলের বড়ার বানানোর রেসিপিটা শিখেছি, আর সেভাবে আমি বানাচ্ছি। তো বকফুলের ভেতরে যে গর্ভদণ্ডটা থাকে, তো ওটাকে ফেলে দিতে হয়। এরপর আমি কিছু এখানে পুঁই পাতা নিয়ে নিয়েছি। পুঁই পাতা যে রেসিপিটা বানাবো সেটা অবশ্যই আপনারা দেখতে থাকবেন। এটা কিন্তু দারুণ খেতে লাগে। ডাল ভাতের সঙ্গে এইসব রেসিপিগুলো অবশ্যই কিন্তু একবার আপনারা বাড়িতে বানাতে থাকবেন। তো আপনাদেরও লাঞ্চের থালিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে উঠবে এবং ভীষণই সিম্পল এবং একটা তৃপ্তিদায়ক, একটা হেলদি একটা লাঞ্চ থালি তৈরি হয়ে উঠবে। এখানে ঢ্যাঁড়সগুলোকে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। আর ডালটা দেখুন আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, তো আমি ডালে কোনোদিনও লবণ বা হলুদ কিছুই দিই না। ডালটা একেবারেই সুসেদ্ধ হয়ে গেছে। তো এরপর একটা স্প্যাচুলা দিয়ে আমি ডালটাকে ভালো করে একেবারে স্মুথ করে নিয়েছি এবং এটাকে ভালো করে ঘেটে এটা জল দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি এবং সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, দু তিনটে, আর আমটা যেটা কেটেছিলাম সেই কাঁচা আমটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে আমি যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম, তো ওই ভেন্ডিগুলো আমি তুলে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়তে থাকবো এবং ভেন্ডিগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। এবং এখন ভেন্ডিগুলো কিন্তু খুব নরম, তো এটা খেতেও বেশ ভালোই লাগে। এবার একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। তো ভেন্ডিগুলো প্রায় আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে। এরপর ওপর থেকে দু তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই ভেন্ডিগুলোকে ভালো করে এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে বাটার জল দিয়ে আমি এইভাবে এটাকে একটু ফুটতে দেব এবং যখন এটা গা মাখা মাখা হয়ে আসবে তখন এটাকে নামিয়ে দেবো। এবং সর্ষে বাটার জলটা কিন্তু আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এবং নামানোর আগে আমি একটু সর্ষের তেল 1 চামচ মতো অ্যাড করে দিয়েছি। এরপর তাওয়ার মধ্যে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে হলুদ দিয়ে আমি যেই মাছটাকে আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবু লবণ দিয়ে, সেটাকে আমি এটা ভাজতে দিয়ে দেব। এবার দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে খুব অল্প আঁচে আমি এটাকে ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হতে থাকবে, এখানে আমি একটা ব্যাটার পেস্ট রেডি করে নেব। তো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে আন্দাজ মতন একটু নিয়েছি আমি বেসন, আর 1.5 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে, আর পেঁয়াজ লঙ্কা বাটা নিয়েছি 1.5 চামচ, কালো জিরে, হলুদ গুঁড়ো দিয়ে এবার লবণ একটু দিয়েছি, কিন্তু লবণটা আমি প্রথমে দিতে ভুলেই গেছিলাম। তারপর একটুক্ষণ পরেই আমি ভাবলাম যে লবণ তো বোধহয় দেওয়া হয়নি, ততক্ষণে কিন্তু আমার দুটো বকফুল ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এরপর আমি লবণটা অ্যাড করে দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে আমি বকফুলগুলোকে এইভাবে সুন্দরভাবে বড়া ভেজে নেব। এই বকফুলের বড়া ভাজা খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দারুণ খেতে হয় এই বকফুলের বড়া। তো আগে কখনো এটা ট্রাই করিনি, তো আমি কলকাতা আসার পর এইটা বকফুলের বড়াটা কিন্তু আমি ট্রাই করেছি, দারুণ খেতে লাগে। এবং তারপর ওই ব্যাটারের মধ্যে আমি পুঁই পাতা দিয়েছি, দিয়ে আমি পুঁই পাতারও বড়া বানিয়েছি। তো এটা কেমন লাগলো, এটা আজকে আমি এইভাবে পুঁই পাতার বড়া বানিয়েছি, পরে কখনো অন্য কোনোভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে মাছগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং এই মাছগুলোকে আমি উল্টে দেব। এক পাশে আমি পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি উল্টে দেব। এইটা আমার পিসিমার বাড়িতে যখন আমি যেতাম, তো আমার এই পিসিমা এই মাছ ভাজাটা আমাদেরকে প্রায় করে খাওয়াতেন, দারুণ খেতে লাগতো। পুকুর থেকে মাছ ধরে এইভাবে মাছ ভাজা বানাতো। পিসিমার হাতের রান্নাগুলো ছিল এইভাবে আমাদের কাছে অমৃতের মতো।
তো এইভাবে আপনারা একবার মাছ ভাজা করে দেখবেন, আর দারুণ লাগে খেতে এই মাছ ভাজা। এই মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে কিন্তু দারুণ একটা মিল আপনাদের হয়ে যাবে যদি এইভাবে মাছ ভাজা বানাতে পারেন। তো এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচনো, দিয়ে পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে আসবে ওর মধ্যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে এরপর আমি এটাকে সব কিছু যখন ফোড়নগুলো ফুটে আসবে তখন আমি একসঙ্গে সব কিছু মিক্সড করে দেব। দিয়ে আর ডাল আর যেটা কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে সেটা দিয়ে দেব। তো আপনারা তো সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা দিয়েই আমডাল খান, তো একবার এইভাবে আমডাল বানিয়ে খাবেন তো তো কেমন আপনাদের ভালো লাগবে না আপনারা আমাকে নিজেই কমেন্ট করে তখন জানাবেন। তো আমরা এইভাবে আমডাল করে খাই, দারুণ লাগে খেতে। আমার সর্ষে ফোড়নের থেকেও এই আমডালটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি, সার্ভ করে দিয়েছি। তো এই সমস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে একটা হালকা পাতলা লাঞ্চের থালি অবশ্যই রেডি করতে পারেন, এবং ভীষণ সিম্পল এই রান্নাগুলো। আর এই রান্নাগুলো কারোর ভালো লাগবে না এরকম কিন্তু হতেই পারে না, আর এই রান্নাগুলো কিন্তু খেলে কারোর শরীরও খারাপ করবে না। তো কেমন লাগলো আজকের থালি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন, এবং নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং আমার ছেলের জন্য আমি ভাতটা রেডি করেছি, ওর তো দারুণ লেগেছে এবং ও এক কামড় দিচ্ছে, এবং আমি সেই ভিডিওটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।